বিশ্বকাপ ক্রিকেটের টি-20 ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়েছে ভারত। এই তথ্য সবাইকার জানা। যেটি জানা নেই সেটি হচ্ছে এই ম্যাচে চুলচেরা ডিসিশন, আর সেই ডিসিশন করার জন্য আমরা এসেছি আজকে নো ননসেন্স জেসিতে বিশ্বকাপ অর্থাৎ টি-20 বিশ্বকাপের পোস্টমর্টম নিয়ে। আমার সঙ্গে রয়েছেন যুধাজিৎ মুখার্জি, আপনাদের চেনা এবং পরিচিত ক্রিকেট ভাষ্যকার। আমরা প্রথমেই যাব যুধাজিতের কাছে। যুধাজিৎ, ভারত তো দারুণ খেললো। দারুণ খেললো, প্রত্যাশার থেকে বেশি খেললো, ছাপিয়ে গেল সবার প্রত্যাশা বলা যেতে পারে। এবং আগাগোড়া মানে ইনিংসের গোড়া থেকে টসটা হেরেছে ঠিকই, কিন্তু এগেন ইট ওয়াজ এ গুড টস টু লুজ। টস জিতলে হয়তো সূর্যকুমারও ফিল্ডিংই করতেন, ম্যাচটা একটু দীর্ঘায়িত হতো, হয়তো একটু কম্পিটিটিভ হতো, কিন্তু সেসব যদিই কথা, নদীর ধারেই থাক, সবরমতী নদীর ধারে। আপাতত যেটা দেখা গেল যে ভারত উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে প্রায় 100 রানের ব্যবধান, এবং এটা বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ ব্যবধান বলে আমরা জানি। প্রচুর রেকর্ড ভাঙা হলো আগের রাতে। তো দুর্দান্ত খেলা দেখলাম। একটা কথা জিজ্ঞাসা করি, মিচেল স্যান্টনার অর্থাৎ নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, তিনি টসে জিতে ফিল্ডিং নিলেন। এই ফিল্ডিং নেওয়াটা কি তার সমীচীন হয়েছে? তার কারণ হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে খেলায় আমরা দেখেছিলাম প্রথমে ভারত ব্যাট করেছে এবং প্রথমে ভারত ব্যাট করে বিশাল রানের ইনিংসে সামনে চাপের মুখে ফেলে দিয়েছে। স্যান্টনারের কি একবারও ভাবা উচিত ছিল না যে ফিল্ডিং নেওয়াটা ঠিক হচ্ছে না? তারা দেখো, স্যান্টনারের